বন্ধুরা কেমন আছো? গুড নাইট। আমি 31 ডিসেম্বর 11:57 ভিডিওটা স্টার্ট করলাম। তো 2023-এ আমার লাস্ট ভিডিও। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রাত্রে ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা তোমাদের নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। অঙ্কুশ তো ঘুমিয়ে গেছে, আমিও শুয়েই পড়েছিলাম। তো ভাবলাম নতুন বছরটা তোমাদের সাথে প্রথম কথা বলি, তারপর আমি সবাইকে ফোন করব। 2023-এর আমার লাস্ট ভিডিও। 2023-এ আর আমি ভিডিও করতে পারবো না, আবার দেখা হবে 2024-এ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। দেখো বন্ধুরা পুরো 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার! আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল সকালে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজ 1 জানুয়ারি সকালে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মা ছেলে বেরিয়ে পড়লাম। 1 জানুয়ারি এর কোথায় কাটাবো, অনেক তো ঘোরা হয়েছে, আর কোথাও ঘুরতে গেলাম না, চলে আসলাম বাপের বাড়ি। এসে গেছি আমরা তো আমরা সবাই এক জায়গায় পৌঁছে যাওয়া মানে তো আমাদের হই হুল্লোড় চলতেই থাকে। তো সবাই মিলে বসে পড়েছি 1 জানুয়ারি হুল্লোড় মাচাতে। আর অঙ্কুশ তো আসার পরেই দেখো বন্ধুরা সোয়েটার টুপি সব খুলে ফেলেছে, ওর আবার বেশি গরম। তো আমরা নিউ ইয়ারের বার্থডেতে আমরা এখন কেক খেয়ে নিচ্ছি। খারাপ করছে ঠিকই বলেছে। তো কেক টেক খাওয়ার পরে চলে এসেছি চিকেন রান্না করতে। তো চিকেন রান্নাটা তোমরা দেখতেই পাও, আমি বেশিরভাগ রান্না করি। তো আমি রান্না করতে চলে এসেছি আর বাকি রান্নাগুলো হয়ে গেছে। আর আমাদের এখানে চিকেন রান্না মানে যখনই রান্না হয় তখনই আমাদের ফিস্ট হয়, কারণ আমার বাপের বাড়িতে তো বাড়ির ভেতরে রান্না হয় না, তোমরা অনেকেই জানো। তো আমরা এখন বনভোজন তো আর হবে না, আমরা বাইরে বসেই খাওয়া দাওয়া করবো রোদে। তো বেগুন ভাজা, সিম ভাজা, চচ্চড়ি হয়েছে, আর টমেটোর চাটনি, আর চিকেন, আর কলা পাতায় ভাত। তো আমরা এটাই বনভোজন মনে করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর আমার তো কলা পাতায় ভাত খেতে দারুণই লাগে, আমার খুব ভালোই লাগে। আমি যখনই আসি, তোমরা দেখেইছো আমার ভিডিওতে যে আমি কলা পাতায় ভাত খাই। তো জানি না তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর অনেকে হয়তো খারাপ ভাবো যে কলা পাতায় ভাত খায়, কিন্তু আমার ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর এই যে বোনের সাথে বাবু বেরিয়ে যাচ্ছে ঘুরতে, ওকেও নিয়ে যেতে হবে, সেই জন্য চলে যাচ্ছে ঘুরতে ওরা। আর মা, বাবা, দাদু, দিদা সব জমির দিকে আছে, তো আমিও চলে আসলাম। আর আমি আর একা কী করব ঘরে, সেই জন্য এদিকটা একটু ঘুরতে চলে আসলাম। আর কত বড় একটা কলার কাঁদি হয়েছিল, তো সেটাই কেটে নিয়ে আসলো। আর কলাগুলো দেখো বন্ধুরা কত বড় বড়, এটা কাঁচা কলার কাঁদি। এগুলো মসুর ডালের গাছ।
ছোট্ট গাছগুলো, এই গাছ হয়েছে, এবার কড়াইগুলো হবে। তো দেখো বন্ধুরা, কলা গাছ থেকে থোড়টা বের করে নিয়ে এসেছে, আর এই থোড়ের তরকারি তো খুবই সুন্দর হয় খেতে, খুব উপকারও। চলো আমার বাপের বাড়ির জমিগুলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে, তবে দূরেরগুলো যাব না, সামনের যেগুলো রয়েছে বাড়ির পেছনে সেইগুলোই যাচ্ছি। চলো। ঘুরতে বেরোলাম, অনেকদিন আসা হয়নি। চলো দেখি এই সামনের জমিগুলো কি চাষ হয়েছে। ওই যে দূরে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, ওই দূরকে আর যাবো না, এই যে এই জমিগুলো কি কি হয়েছে এগুলো দেখাই তোমাদেরকে। এগুলো দেখো বন্ধুরা, ছোট ছোট যে কলমি শাক বেরিয়েছে, এই হচ্ছে একটু একটু শাকগুলো বেরিয়েছে, এগুলো সব কলমি শাক লাগানো রয়েছে। আর এগুলো কপি গাছ, এগুলো ফুলকপির গাছ, আর এগুলো বাঁধাকপির গাছ। তো সার ওষুধ তো দেওয়া হয় না বাড়িতে খাওয়ার জন্য, সেই জন্য এই যে পোকাতে গাছের পাতাগুলো নষ্ট করে দিচ্ছে। এগুলো বাঁধাকপির গাছ। আর এই দিকটায় আলু লাগানো রয়েছে, এই যে আলু। আর এই দিকটায় রয়েছে লাউ শাক, সব বাড়িতে খাওয়ার জন্য টুকটাক লাগানো হয়েছে। আর ওই যে দূরে পেঁয়াজ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো আছে কয়েকটা। এগুলো ধনেপাতার গাছ। বেশি দিন লাগানো হয়নি, সামান্য দিন লাগানো হয়েছে, এখনো গাছগুলো এই উঠেছে। আর এই দিকটায় পুঁই গাছ লাগানো আছে, ছোট ছোট, এখনো বড় হলে আবার দেখাবো। এগুলো বেগুন চারা, এদিকটা বেগুন গাছ লাগানো হয়েছে। আর এই দিকটায় টমেটো গাছ লাগানো হয়েছে। এগুলো সব টমেটো গাছ লাগানো আছে, এদিকটা বেগুন গাছ লাগানো আছে, সব বাড়িতে খাওয়ার জন্য টুকটাক লাগিয়ে রাখা হয়েছে, বাজারে যেতে হবে না। যে এইগুলো মটরশুঁটির গাছ লাগানো হয়েছে। আর এগুলো কুমড়ো গাছ, এগুলো সব মটরশুঁটি গাছ। আবার ফুল গাছটা আর সাইডে গাঁদা ফুলের ডাল লাগানো হয়েছে। গাছগুলো যখন জমিতে ভরে যাবে দেখতে আরো ভালো লাগবে, এখন ফাঁকা ফাঁকা লাগছে, কিছুদিন পরে গাছগুলো ভরে যাবে একদম। কোথায় লঙ্কা, এদিকটায় লঙ্কা লাগানো হয়েছে। আর এদিকটায় পেঁয়াজ আছে, এগুলো যে ছোট ছোট পেঁয়াজগুলো, মিষ্টি পেঁয়াজগুলো, তাই তো? ঝাল পেঁয়াজগুলো, এগুলো পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট চারা। এগুলো ভুট্টা লাগানো রয়েছে, ভুট্টার গাছগুলো এখনো বড় বড় হবে, ছোট ছোট এখনো বেরোয়নি গাছগুলো, ছোট ছোট, বড় হলে আবার দেখাবো। আমি তখন আসতেই থাকবো, মা আমি এখন একটু ঘুরতে এসেছি জমির দিকে। আর ও তো চলে গেছে ও মাসির সাথে। ফুলগুলো দেখো বন্ধুরা, এগুলো বিট গাছ, বিট হলে দেখাবো আর আমরা খাবো। আর এই বিছখানা বিছখানা ওলকপি রয়েছে, এই যে ওলকপির গাছ। তো
বন্ধুরা আমাদের এখানে গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এগুলো তো সব ধান চাষ হয়েছিল, তোমরা তো আগে তো দেখেইছো। তো ধান ওঠার পরে অনেকেই সব সবজি লাগিয়ে দিয়েছে, কারণ শীতের ধানটা এখানে হয় না জলের কারণে, জলের সমস্যা, সেই কারণে শীতের ধানটা হয় না, সেই জন্য সবজি লাগিয়ে দিয়েছে। তো আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, সন্ধে হয়ে এসেছে আর বাবা আমাদেরকে খুঁজতে চলে এসেছে, আমরা বাড়ি ফিরিনি কেন, তো সেই জন্য আমরা এখন বাড়ি ফিরছি। আর বাবা জানেই না অঙ্কুশ বাড়িতে নেই বলে, অঙ্কুশ তো গেছে ওর মাসির সাথে ঘুরতে। আর এই গোলাপ ফুলগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর দেখতে, মানে ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। আমাদের বাড়িতে যে গোলাপ গাছটা রয়েছে কাকিমাদের, তারই ডালে নিয়ে এসে লাগানো হয়েছিল, তো খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো। তো মা বাবা চলে এসেছে, লালিকে গোয়ালে তুলে দিবে, লালিকে আর লালির বন্ধুকে। আমাদের লালির আবার একটা বন্ধু এসেছে, ওদের এখন ঘরে ওঠার টাইম হয়ে গেছে, সেই জন্য বাবা আনতে গেছে। লালির বান্ধবী। হ্যাঁ, ভাইয়ের ঘরের তাকে। টাটা, গুড নাইট লালি। তারপর দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমরা বসে পড়েছি পিঠে করতে। তো মা আমি চলে এসেছি রান্নাঘরে পিঠে বানানোর জন্য। আর এই পিঠেটা তো আমার একদম খুব পছন্দের পিঠে। এই পিঠেটাকে আমরা বলি এসকা পিঠে, আবার অনেকে চিতই পিঠেও বলে থাকে। তো দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো হচ্ছে। তো দেখো বন্ধুরা, তারপর আমি একটু পিঠে করতে বসলাম। আর শীতের দিনে তো আগুন পোহাতে দারুণই লাগে, তো সেই জন্য আগুন পোহানোও হচ্ছে আর পিঠে বানানোও হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, তোমাদের হয়তো আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আমি খুবই ব্যস্ত রয়েছি, কারণ আমি একা মানুষ, তোমরা অনেকেই জানো। কারণ অঙ্কুশ নতুন ক্লাসে উঠলো, তো ওর অ্যাডমিশন পরীক্ষা হলো, তারপর বই কেনা রয়েছে, ভর্তি রয়েছে, তো সেই জন্য আমি একটু ব্যস্তই রয়েছি। তো ওকে একদম ঠিকঠাক করে গুছিয়ে দিই, স্কুল শুরু হয়ে গেলে তারপর আমি সবার ভিডিও এক এক করে দেখতে শুরু করব। তো সবার একসাথে হয়তো দেখতে পারবো না, কিন্তু যার দেখবো একদিনে 2-3টে করে দেখে দেবো। তো বন্ধুরা প্লিজ তোমরা রাগ করো না, আমার পাশে থেকো। তো বন্ধুরা আমাদের পিঠে বানানো হয়ে গেছে, তো আমরা পিঠে আর নতুন গুড় নিয়ে বসে পড়েছি খেতে। তো আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধু হয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।